ইরান ইসরায়েলের চলমান সংঘাত গড়িয়েছে অষ্টম দিনে। যদিও প্রথম দিকে ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বাস্তবে সেই পরিস্থিতি না গড়িয়ে আরও জটিল আকার ধারণ করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক হুঁশিয়ারিমূলক বার্তা সংঘাতে নতুন মাত্রা যোগ করে। এরপরই ইসরায়েল জুড়ে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে ইরানের সেজ্জিল ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও তার মিত্রদের হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে যা এখনো ব্যবহার করেনি আয়াতুল্লাহ বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুদ্ধ শুরু হয়ে গেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এমন ঘোষণার পরেই ইসরায়েল জুড়ে ব্যাপক তাণ্ডব চালায় ইরান। এ সময় জেরুজালেম ও তেল আবিব সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া ইসরায়েলের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে বিমান সতর্কতা জারি করা হয়। এমন হামলার পরই ইসরায়েল জানায় যতদিন প্রয়োজন ততদিন তারা অভিযান চালিয়ে যাবে এবং নিজেদের লক্ষ্য পূরণ করবে। তবে ইসরায়েলি বাহিনী ও সমর বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা এখন আগের তুলনায় অনেক কমে এসেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে তাদের কাছে এমন উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে যা এখনও ব্যবহার করা হয়নি। এরপরই ইসরায়েলে হামলায় উচ্চগতি সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান, যা আগের তুলনায় অনেক দ্রুত ইসরায়েলে পৌঁছাতে সক্ষম। এই ধরনের ক্ষেপণাস্ত্র বিশ্বের হাতে গোনা কয়েকটি উন্নত রাষ্ট্রের রয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। গত 8 দিনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বেশ কয়েকটি বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন সামরিক বিশ্লেষকরা, যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা কৌশলকে প্রায় অকেজো করে তুলেছে। এগুলোর মধ্যে রয়েছে ইরান দিনে ও রাতে উভয় সময়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে সময় ঠিক করতে ইসরায়েল তার প্রতিরক্ষার কৌশল গঠনে ব্যর্থ হয়েছে। দ্য নিউ আরব জানায় ইরান এখনও ব্যবহার করেনি শহীদ হাজ কাশেম ক্ষেপণাস্ত্র, যার নামকরণ করা হয়েছে কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানির নামে। এটি একটি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র এবং ইরানের পক্ষ থেকে একে হাইপারসনিক বলা হয়, কারণ এর গতিবেগ শব্দের গতির 5 গুণ। তবে সবচেয়ে আলোচিত বিষয়, ইরান এখনও ব্যবহার করেনি ইসরায়েলি সংবাদ মাধ্যমের ভাষায় ডুমসডে অস্ত্র হিসেবে পরিচিত খোররাম শাহ ক্ষেপণাস্ত্র। এটি ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত। এর ওয়ারহেড বহন ক্ষমতা 1800 কেজি পর্যন্ত। খোররাম শাহ ক্ষেপণাস্ত্র নিয়ে সমরবিদরা জানান, যদি একটি খোররাম শাহ ক্ষেপণাস্ত্র কোনো ঘনবসতিপূর্ণ নগর এলাকায় আঘাত আনে, তাহলে সেটি উভয় পাশে অবস্থিত ভবনের পুরো ব্লক ধ্বংস করে দিতে পারে। ধারণা করা হচ্ছে ইরানের হাতে এই ক্ষেপণাস্ত্রের সংখ্যা রয়েছে কয়েকশো। তবে ইরান এখনও কাদর ও এমাদের মতো হাজার হাজার ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করে রেখেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।